ময়মনসিংহের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আলাপ সিং পরগনা। এই পরগনা জমিদারদের মধ্যে একজন ছিলেন মহারাজা সূর্যকান্ত আচার্য। সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হয়েছিল সোনালী মাত্রা। প্রায় ৪১ বছর জমিদারি পরিচালনার প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ তিনি করেছেন। ময়মনসিংহে স্থাপন করলেন এক নান্দনিক স্থাপনা রাজেশ্বরী জলকল। ১৯বিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে ৯ একর জমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তপুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হয় শশী লজ। বিখ্যাত এই ভবনটি ১৯৫৭ সালের ১২ই জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৯০৫ সালে ঠিক এই একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য। ১৯১১ সালে শশীকান্ত লজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরো কিছু সংস্কার কাজ। জমিদার সূর্যকান্ত মুক্তাগাছার জমিদারদের বংশধর। কথিত আছে জমিদার সূর্যকান্ত তার প্রাসাদের নিচে একটি সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন, যেটি দিয়ে তিনি মুক্তাগাছা সহ ময়মনসিংহ শহরের পাশ বাড়ি ও ব্রহ্মপুত্রের পাড়ে যেতে পারতেন। অনুমান করা হয় সেই দীর্ঘ সুড়ঙ্গ পথটি হয়তো এরকম হতে পারে, কি জানে, হয়তো এটা সঠিক হতে পারে আবার নাও হতে পারে, তবে এটা সঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই সুড়ঙ্গ পথগুলো একই সাথে মহারাজাদের শত্রুর হাত থেকে রক্ষা করতেও ব্যবহার করা হতো। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনগুলো আজ আমাদের মনে করিয়ে দেয় সেই যুগের কথা।